বিএনপি সম্ভবত একমাত্র রাজনৈতিক দল যারা খেলতে নামার আগেই লাল কার্ড খাচ্ছে। মানে নির্বাচনের আগেই বিএনপি অনির্বাচিতদের মতো হয়ে গেছে। গত জুলাইয়ের মতো অনেকে ভাগাভাগি শুরু করেছে। কেউ তারেক রহমানের বিড়াল নিতে চায়, কেউ নিতে চায় খালেদা জিয়ার শাড়ি। অথচ বিএনপি ক্ষমতায় আসেনি। ব্রাজিল আর বিএনপির মধ্যে দারুণ একটা মিল আছে। কিছু হলেই তারা ইতিহাস টেনে আনে। ব্রাজিল টানে 5টা বিশ্বকাপের ইতিহাস, বিএনপি টানে জিয়ার ইতিহাস। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও বিএনপির প্রচুর মিল আছে। বিএনপিতেও খেলোয়াড়ের অভাব নেই। মির্জা ফখরুল আছেন নির্বাচন নিয়ে, বজলুর রহমান আছেন বঙ্গবন্ধু নিয়ে, তারেক রহমান সম্ভবত 24 ঘন্টায় ভিডিও অন করে বসে থাকেন। তারেক রহমানের কাজ একটাই, বাংলাদেশের আনাচে কানাচে কেউ কিছু করলেই দলের পক্ষ থেকে তিনি উপহার পাঠান। গুগলে তারেক রহমানের উপহার লিখে সার্চ করলেই বুঝবেন। অথচ তার নামে ক্যাম্পাসে ক্যাম্পাসে শ্রবণের অযোগ্য স্লোগান হচ্ছে। কে জানে এই অভিমানে হয়তো তিনি দেশে আসছেন না। তারেক রহমানের মতো আরেক ত্যাগী মানুষের নাম রাকিবুল ইসলাম। অনেকে তাকে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার বলে। তারেক রহমানের নির্দেশে রাকিব এবং তার সহকর্মীরা 5 মিনিটে যাত্রাবাড়ি স্বাধীন করেছে বলে দাবি করা হয়। যারা বলে রাজনীতিবিদরা পড়াশোনা করে না, তারা রাকিবকে দেখেননি। রাকিবের শিক্ষা জীবন 31 বছরের এবং এখনও তা শেষ হয়নি। সেই 1994 সালে তিনি ময়মনসিংহের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। 2003 সালে এসএসসি, 2005 সালে ইন্টার পাস করে সেই যে ঢাবির ফিজিক্সে ভর্তি হয়েছিলেন, এখনও তিনি বের হননি। মানে বর্তমানে এইচএসসি 25 ব্যাচের ছেলেমেয়েরা তখন দুনিয়াতে আসেনি। কয়েক মাস পর তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কে জানে একদিন হয়তো রাকিবুল ইসলামের সঙ্গে মাস্টার্সও করবে। বিপদ যখন আসে ঝাঁক বেঁধে আসে। বর্তমানে বিএনপির ক্ষেত্রেও তাই হয়েছে। এসবের মধ্যে এক বিএনপি নেতার কাছ থেকে 2000 পিস উদ্ধার করেছে বিজিবি। কক্সবাজারগামী একটি প্রাইভেট কার তল্লাশি চালানো হলে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে সন্দেহ হয়। পরে তার কাছ থেকে 2টি প্যাকেট উদ্ধার করা হয়, যেখানে 2000 পিস পাওয়া যায়। পরে যা হওয়া তাই হয়েছে, বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এসবের চেয়ে খালেদা জিয়ার বিএনপি ভালো ছিল। দেশ চালাতে অন্যদের ঘাম ছুটে গেলেও তিনি সেজে গুজে পরিপাটি থেকেও দেশ চালাতে জানতেন। বর্তমানে বয়সের কারণে খালেদা জিয়ার হাল এমন হলেও আগে তিনি ছিলেন অপরূপ সুন্দরী। ছিল দামি দামি মেকআপ বক্স। সেসব মেকআপ বক্সের দাম ছিল হাজার হাজার ডলার। তিনি বিদেশ সফরে গেলেও মেকআপ বক্স নিয়ে যেতেন বলে তৎকালীন পত্রপত্রিকায় খবর পাওয়া যায়। 2005 সালে এক সেনা কর্মকর্তা খালেদা জিয়ার মেকআপ বক্স বিমানবন্দরে আটকে রেখেছিলেন, কারণ সেই মেকআপ বক্সে কোনো সিকিউরিটি ট্যাগ ছিল না। বর্তমানে বিএনপিকে নিয়ে সবচেয়ে বড় অভিযোগ চাঁদাবাজি নিয়ে। এজন্য তারেক রহমান সারা দেশে চাঁদাবাজি, দখলসহ সব ধরনের অপকর্ম ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে বলেছেন। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় দলটির নেতাকর্মীরা বিশৃঙ্খলার সঙ্গে জড়িত না। আবার বিএনপি দাবি করছে 5 আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে এ পর্যন্ত সারা দেশে দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 4500-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এভাবে বিএনপি আর বিনোদন একই সঙ্গে চলছে।